ক্লাস 9 এর ইংরেজি অ্যানুয়াল পরীক্ষার প্রশ্ন এবং সমাধান। ক্লাস 9 রিডিং সিন। 1 নম্বর, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস ফলোইং কোশ্চেনস। এটি ওই রবিনসন ক্রুসো থেকে নেওয়া হয়েছে। এটি তোমরা বইয়ে, টেক্সট বইয়ে পড়েছো, ওই জন্য পড়ে দিলাম না। এবার কোশ্চেন গুলো পড়ে দিব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখো। এমসিকিউ এগুলো কোশ্চেন। ক্রুসো ফাউন্ড এ স্মল ব্যাগ অফ। ক্রুসো একটি ছোট ব্যাগ কিসের পেয়েছিল? অ্যান্সার হবে কর্নস। তারপরে দুয়ের, দ্য গ্রিন স্টক কভার্ডস বাই ক্রুসো ডিসকভার্ড বাই ক্রুসো, যে সবুজ রঙের কাণ্ড বেরিয়েছিল, গাছ বেরিয়েছিল, সেগুলো কি ছিল? বার্লি। উত্তর হবে বার্লি। তারপরে 3 ক্রুসো সাফার্ড উইথ ফেভার ইন দ্য মান্থ অফ। ক্রুসোর জ্বর হয়েছিল কোন মাসে? অ্যান্সার হবে জুন মাসে। তারপরে 4 ওয়ান ডে ক্রুসো ফাউন্ড ইন দ্যাট আইল্যান্ড। একদিন এই আইল্যান্ডে দ্বীপে ক্রুসো পেয়েছিল কি? এ ফাইন হ্যাবিটেশন, একটা সুন্দর বাসস্থান। তারপরে বাসোপযোগী স্থান। তারপরে 5 হিয়ার ব্রুকস ইজ। এখানে ব্রুক ছোট নদীর মানে কি? স্মল রিভার, ছোট নদী। বাই নেচার ক্রুসো, স্বভাবের দিক থেকে ক্রুসো কি ছিল? ক্রুয়েল এন্ড অ্যাংরি, নিষ্ঠুর এবং রাগান্বিত। ব্রেভ এন্ড ইন্টেলিজেন্ট, এটি হবে সাহসী এবং বুদ্ধিমান। এবার কোশ্চেন বি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াই ডিড ক্রুসো লাই উইক এন্ড থার্স্টি। কেন ক্রুসো অসুস্থ হয়ে এবং পিপাসার্ত হয়ে পড়েছিল? As Crusoe developed a high fever, যেহেতু ক্রুসোর জ্বর হয়েছিল, he lay weak and thirsty, সে দুর্বল এবং ক্ষুধার্ত হয়ে পড়েছিল। 2 when had Crusoe gained security of food and shelter, কখন নিরাপত্তা, আশ্রয়ের নিরাপত্তা পেল ক্রুসো? by the June of 1960 Crusoe gained security of food and shelter, 1960 এর জুন মাসের দিকে। তারপরে 3 how did Crusoe carry the fruits homeward, কিভাবে ক্রুসো বাড়ির দিকে ফলগুলো এনেছিল? ক্রুসো ক্যারিড গ্রেট পার্সেল অফ ফ্রুট হোমওয়ার্ড, পার্সেলে করে নিয়ে এসেছিল। তারপরে পয়েম, হট ট্র্যাক হি ফলোড, যে পথে সে যায়। হট স্মল ফুড, যে যতই ছোট খাবার হোক না কেন। ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, তার হিংস্র প্রবৃত্তি থেকে পালায়। ওই স্কার্সলি থট, আমরা ভাবতেই পারিনি। স্টিল অ্যাজ উই স্টুড, যখন আমরা দাঁড়িয়েছিলাম। আর আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, তার চোখে যখন গেল তার উপরে চোখটা ছিল। কোল্ড ঠান্ডা, ডার্ক কালো, স্প্লেন্ডিড চমৎকার, হি ওয়াজ গন, সে গেল। ইনটু দ্য গ্রাস, ঘাসে। দ্যাট হিড হিজ প্রে, যেখানে তার শিকার লুকিয়ে থাকে। ওই টুক ডিপার ব্রেথ অফ ডে, দিনের আমরা নিঃশ্বাস নিলাম। লুক অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকালাম। ওয়েন্ট ওয়ান, চলে গেলাম। এবার এমসিকিউ কোশ্চেন এবং অ্যান্সার। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কবিতার নাম কি? হান্টিং স্নেক। তারপরে 2 দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, কবির নাম কি? কবির নাম হলো জুডিথ রাইট। তারপরে হিয়ার হি রেফার্স টু, এখানে সে বলতে কাকে? সাপটিকে বোঝাচ্ছে, স্নেককে। 4 দাগের, দ্য এম অফ অ্যানিমাল ইজ, এই পশুর এম বা লক্ষ্য কি হলো? ফিয়ার্স, এই যে ফিয়ার্স ইন্টেন্ট, এখানে লেখা আছে কবিতায় ফিয়ার্স ইন্টেন্ট, এটাই হলো ইচ্ছা বা প্রবৃত্তি। এবার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস উইদিন 25 ওয়ার্ড, 25 শব্দের মধ্যে উত্তর করো। হোয়াট ডিড দ্য পয়েট এন্ড হিজ কম্পেনিয়ন ডু হোয়েন দ্য স্নেক ওয়াজ গন, যখন সাপটি চলে গেল, কবি এবং তার সঙ্গে কি করেছিল? দ্য পয়েট এন্ড হিজ কম্পেনিয়ন টুক ডিপার ব্রেথ, দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিল। অফ দ্য ডে হোয়েন দ্য স্নেক ওয়াজ গন। তারপরে 2 হোয়াট ডিড দ্য পয়েট এন্ড হার কম্পেনিয়ন স্কার্সলি থিঙ্ক, কি কবি এবং তার সঙ্গী ভেবেছিল? কমই ভেবেছিল। দ্য পয়েট এন্ড হার কম্পেনিয়ন স্কার্সলি থট দ্যাট hot track the snake followed. What small foot fled, leaving from his fierce intent. তারপরে এখানে আনসিন, জলাতঙ্ক রোগের টিকা কিভাবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল, ওই সম্বন্ধে এই আনসিনতে লেখা আছে। এবার আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাব। 1 নম্বর কোশ্চেন, ভিকটিম অফ দ্য ডিজিজ হ্যাজ অ্যান ওভারপাওয়ারিং ডিজায়ার ফর, এই রোগের যারা শিকার হয় তার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে কিসের প্রতি? জল, ওয়াটারের প্রতি, যেহেতু জলাতঙ্ক, র্যাবিজ। 2 দ্য ডিজিজ ডেভেলপস
এই রোগটা হয় 6 উইকস আফটার দ্য বাইট, কুকুর কামড়ানোর 6 সপ্তাহ বাদে। তারপরে বি দাগে ট্রু ফলস কোশ্চেন, দ্য অ্যাফেক্টেড ডগস ক্যান বি কিওর্ড, যে ক্ষতিগ্রস্ত কুকুর সেটিকে কিওর করা যেতে পারে, নিরাময় করা যেতে পারে, এটি ট্রু। দ্য ডগ মাস্ট বি টেকেন কেয়ার অফ, যত্ন নেওয়া নিতে হবে। তারপরে 2, সাম পিপুল বিকাম ইল বিকজ অফ ভ্যাকসিনেশন, কিছু কিছু লোক ভ্যাকসিনের ফলে অসুস্থ হয়ে পড়ে, তো এটি হলো ট্রু। ভ্যাকসিনেশন সামটাইমস মেক্স পিপল ইল, এটি হলো সাপোর্টিং স্টেটমেন্ট। 3 দাগে দ্য ইনভেন্টর অফ দ্য ভ্যাকসিন অফ র্যাবিজ, জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের টিকার আবিষ্কারক ওয়াজ অ্যান ইংলিশ ম্যান, একজন ইংরেজ ছিলেন না, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, ফরাসি বিজ্ঞানী ছিলেন, ফলস। তারপরে 3 দাগে সি দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 1 or 2 সেন্টেন্স, একটি দুটি বাক্য উত্তর দাও। হাউ ডু দ্য ইনফেক্টেড ডগস বিহেভ, আঘাত সংক্রমিত কুকুরটা কি রকম আচরণ করে? দ্য ইনফেক্টেড ডগস বিকাম রেস্টলেস, চঞ্চল হয়ে যায়, বাইটিং টু এভরিথিং and hitting objects. 2 এর when has the terror of the rabies been controlled, কখন সেই জলাতঙ্কের যে আতঙ্ক সেটি নিয়ন্ত্রিত হয়েছে? The terror of the rabies has been controlled when Louis Pasteur first discovered the vaccine. 3 দাগে what should we do to the affected dog, আঘাত ক্ষতিগ্রস্ত বা সংক্রমিত কুকুরের কি করতে পারি? to control the ডিজিজ ইফেক্টিভলি, কার্যকরী ভাবে ফলপ্রসূভাবে রোগটি নিয়ন্ত্রণের জন্য। দ্য অ্যাফেক্টেড ডগস মাস্ট বি টেকেন কেয়ার অফ, যত্ন নিতে হবে, এন্ড ইফ নেসেসারি কিল্ড, যদি দরকার পড়ে মেরে ফেলে দিতে হবে। 4 দাগের হাউ ডু দ্য ভাইরাস অফ ডিজিজ অ্যাটাক, কিভাবে এই রোগের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? দ্য ভাইরাস অফ দ্য ডিজিজ ইজ ইন্ট্রোডিউস ইনটু দ্য নার্ভে, স্নায়ুতে, টর্ন বাই দ্য বাইট, কামড়ের দ্বারা নার্ভে সংক্রমিত হয়। তারপরে 5 দাগের কোশ্চেন, why should we not try to quench the thirst of the victim, কেন আমাদেরকে সেই ভিকটিমের বা শিকারের, যে শিকার হয় তার পিপাসা নিবারণ করা উচিত নয়? we should not try to quench the thirst of the victim because the disease has a wild desire for water, জলের প্রতি একটি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তারপরে ডি দাগের কোশ্চেন, টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য টেক্সট, টেক্সটের সবচেয়ে উপযুক্ত শিরোনাম কি হবে? দ্য ইফেক্ট অফ র্যাবিজ, জলাতঙ্কের প্রভাব, এন্ড ইটস প্রিভেনশন, এবং এর নিরাময় ব্যবস্থা, এটি হবে। গ্রামার এন্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে। 4 দাগের প্রশ্ন, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, আমি একটা লোককে চিনি যে হলো খুবই চালাক, তো ভেরি ওয়াইজ ম্যানের আগে অ্যাডজেক্টিভ হিসাবে লাগিয়ে দিলাম, ওয়াইজ ম্যানের আগে ভেরি ওয়াইজটা লাগিয়ে দিয়ে এটি সিম্পল সেন্টেন্সে হয়ে গেল। তারপরে বি দাগের এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, বিপদের বন্ধুই হলো আসল বন্ধু, এটি কমপ্লিট জটিল বাক্য করতে হবে। এ ফ্রেন্ড ইজ ইনডিড এ ফ্রেন্ড, একটি বন্ধু হলো সত্যি সত্যি বন্ধু, হু ফ্রেন্ডের পরে অ্যান্টিসিডেন্ট হু লাগিয়ে দিলাম, স্টেজ ইন নিড, বিপদের সময় থাকে। 3 রিনা ট্রাইড অল হার প্ল্যান, রিনা তার সমস্ত প্রচেষ্টা করেছিল, চেঞ্জ ইনটু নেগেটিভ না করতে হবে। রিনা ডিড নট লিভ এনি অফ হার প্ল্যানস আনট্রাইড, অচেষ্টায় ছেড়ে দেয়নি। তারপরে হি লাভস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে ভালোবাসে, ইন্টারোগেটিভ প্রশ্ন করতে হবে। তো এখানে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি নেই। অক্সিলারি ভার্ব কি? am is was were have has had can could shall should will would may might must, এগুলো নেই। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লাভ আছে, তো বাইরে থেকে ডাজ লাগাতে হবে। ডাজ ই নট লাভ টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে না, এইভাবে। তারপরে 5 এর দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, সাংবাদিক সেই খবরটিকে জনসাধারণের মধ্যে প্রচার করে দিয়েছিল, পাবলিক থেকে পাবলিশ করে দিতে হবে, ভার্ব ফর্ম করতে হবে। দ্য রিপোর্টার পাবলিশড, ফার্স্ট টেন্সে রয়েছে পাবলিশ দ্য নিউজ, খবরটি প্রচার করে দিয়েছিল। তারপরে 6 দাগের রাহুল সেট, রাহুল বলেছিল অ্যালাস ব্রাজিল হ্যাজ লস দি ম্যাচ, ব্রাজিল ম্যাচটি হারিয়ে দিয়েছে। তারপরে ন্যারেশন চেঞ্জ, রাহুল এক্সক্লেমড ইন সরো, তো এটি এক্সক্লামেটরি সেন্টেন্স, ওই জন্য রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড ইন সরো আর লিঙ্কার দ্যাট দিয়ে যুক্ত হলো।
ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ। তারপরে 7 দাগের দ্য ম্যান ইজ নন টু মি, এটি প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভ করতে হবে, টু বাদ যাবে, মি থেকে কি হয় আই, মি থেকে আই হয়ে গেল, নন থেকে নো, নো আর ইজ বাদ হয়ে গেল, বি ভার্ব এক্সট্রা, আর দ্য ম্যানটা এই যে দি ম্যানটা লাস্টে চলে এলো অবজেক্ট হিসাবে। এইভাবে এটি প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলো। তারপরে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট। রিডিউস মানে কমানো, কমানো হলো কাট ডাউন। তারপরে সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণের ফ্রেজাল ভার্ব হলো গিভ ইন। তারপরে কেয়ার অফ যত্ন নেওয়ার ফ্রেজাল ভার্ব হলো লুক আফটার, পাস্ট টেন্স রয়েছে ওই জন্য লুক আফটার করে দিলাম। তারপরে ডিস্ট্রিবিউট মানে বন্টন করা, এর ফ্রেজাল ভার্ব হলো গিভ অ্যাওয়ে, পাস্ট টেন্স হলো গেভ অ্যাওয়ে। এবার অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তো কুকুরটি জাম্প ল কাঠের উপর দিয়ে জাম্প দিয়েছিল, তো ওভার হবে জাম্প ওভার। তারপরে সূর্যের আগে, সূর্য পৃথিবীতে অ্যাক্টিভ রয়েছে তাই দি বসলো। তারপরে পুট দা বুক বইটি রাখো টেবিলের উপরে, তো অন বসলো। তারপরে হি ইজ অ্যাক্টিভ ভাওয়েল দিয়ে আছে এ, ওই জন্য অ্যান বসলো। তারপরে আই ওয়াক আমি হেঁটে ইনটু মাই রুম টু গেট মাই বুক, ঘর বাইরে থেকে ভেতরে ঢোকা ওই জন্য গতি বুঝালে ইনটু বসে। তারপরে আনসিন থেকে 4টি ওয়ার্ডের মানে পড়ে, কিন্তু এখানে মাধ্যমিকে কিন্তু এখানে 2টি ওয়ার্ডের মানে দিয়েছে। আনইউজুয়াল অস্বাভাবিক, অস্বাভাবিক এর রয়েছে সিমিলার ওয়ার্ড রয়েছে স্ট্রেন, ফেমাস বিখ্যাত সিমিলার ওয়ার্ড রয়েছে আনসিনে সেলিব্রেটেড বিখ্যাত। তারপরে রাইটিং স্কিল, রাইট এ স্টোরি ইউজিং ইভেন্ট, গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি, স্টোরির একটি টাইটেল দিতে হবে। দুটা ক্যাট, একটা টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড, এক টুকরা রুটি পেয়েছিল, ফাইট ওভার ইট ঝগড়া করছিল, মাঙ্কি অ্যারাইভ একটা বাদর এলো, ডিসাইড টু সেটেল দ্য ডিসপুট ঝগড়াটা নিষ্পন্ন করে দেবে এটি স্থির করলো, মাঙ্কি ব্রেক দ্য ব্রেড ইনটু টু বাদরটি দুটি খণ্ডে ভাগ করলো, আনইভেন সাইজ ছোট বড় হয়ে গেল, ইটস এ portion from the larger share একটা অংশ খেয়ে নিল, ডিসপুট কন্টিনিউ ঝগড়া চলতেই থাকলো, মাঙ্কি ইটস বোথ পিসেস অফ দ্য ব্রেড দুটো টুকরোই খেয়ে নিল। তো এবার স্টোরিটা এইভাবে লিখতে হবে, আর এই শিরোনামটা এইভাবে দ্য মাঙ্কি অ্যান্ড টু ক্যাটস, আর উত্তরটা এইভাবে লিখে দেবে। আর মোরাল অলওয়েজ চুজ অ্যান অনেস্ট জাজ, সর্বদা একটা সৎ বিচারককে খুঁজতে হবে। তারপরে এবার 9 দাগের ফলোইং ফ্লো চার্ট প্যারাগ্রাফ প্রসেসিং হাউ টু মেক পেপার, পেপার কিভাবে তৈরি হয়, কাটিং ডাউন ব্যাম্বুজ, ব্যাম্বুজ কাটা হলো, মেকিং পাল্প মন্ড তৈরি করা হলো, অ্যাডিং কেমিক্যাল রাসায়নিক যোগ করা হলো, রোলিং ইনটু সিড চাদরে অ্যাডিং কালার রং যুক্ত করা হলো, ড্রাইং শুকানো হলো, রেডি ফর ইউজ ব্যবহারের জন্য প্রস্তুত করা হলো। তো প্রথমে হাউ টু মেক পেপার এটি হেডলাইন দেবে, তারপরে অ্যাট ফার্স্ট দেন নেক্সট এইভাবে লিখে দিতে হবে, এইভাবে এই উত্তরটি হবে। তারপরে প্রশ্ন, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ড, 100 ওয়ার্ডে একটি লেটার লিখতে হবে, টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইয়ার স্কুল সিকিং লিভ অফ 2 ডেজ, 2 দিনের ছুটি চেয়ে, ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমনি অফ ইয়ার এল্ডার সিস্টার, তোমার দিদির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 2 দিনের ছুটি চেয়ে হেডমাস্টারের কাছে চিঠি লেখো। তো প্রথমে উপরে লিখে দেবে টু, তারপরে লিখবে দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, গার্লস স্কুল হলে হেডমিস্ট্রেস, বয়েজ স্কুল বা কোয়েড স্কুল হেডমাস্টার হতে পারে। তারপরে স্কুলের নাম না লিখে এবিসি হাই স্কুল, মাধ্যমিক পরীক্ষা এরকম লিখবে এবিসি হাই স্কুল, স্কুলের নাম ক্লোজ করবে না, স্কুলের ঠিকানা দিয়ে দিলাম মালদা, মালদা। তারপরে সাব লিখে এটি অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্ট অনুপস্থিতির ছুটি, তারপরে লিখবে রেসপেক্টেড স্যার শ্রদ্ধেয় স্যার, তারপরে যে কমাটা অবশ্যই দেবে, তারপরে লিখবে লিখবে তারপরে এরকম করে লিখবে, শেষে এখানে লিখবে চিঠি শেষ হয়ে গেল ইয়ার্স ইয়ার্স ফেথফুলি, ফের দুটা এল দিতে হবে ফেথফুলি, তারপরে নিজের নাম ধরো আমার নাম দিয়ে দিলাম পরিমল মন্ডল,
রোল রোল দিয়ে দিলাম, তারপরে ক্লাস, সেকশন ইত্যাদি উল্লেখ করে লিখে দেবে। এইভাবে এগুলো করলে ভালো নম্বর পাবে।